বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে থাকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আমার ফেসবুক ওয়ালেট এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত যে বিষয় আলোচনা করতে চাই এটা হলো যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিবিসিতে সে যে সাক্ষাৎকার দিয়েছেন সে নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে আমি খুব অবাক হয়েছি, 17 বছর যিনি প্রবাসে থেকে রাজনীতি করছেন, যে এত সুন্দর ভাষায় বাংলা ভাষার যেই রূপ, যে সুন্দরভাবে সাবলীলভাবে তিনি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা আমার কাছে খুব ঐতিহাসিক মনে হয়েছে। এবং বিবিসির সাংবাদিকরা ওনাকে যে যতগুলো প্রশ্ন করেছেন অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে আলোচনা করেছেন, আসলে মুগ্ধ হওয়ার মতো বিষয়। আমাদেরকে অবাক করেছে একজন আগামী দিনে যে মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশের একজন নেতাকে, যার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, সেরকম একটা নেতা খুঁজতেছে বাংলাদেশের মানুষ। 18 কোটি মানুষ যে স্বপ্ন নিয়ে খুঁজতেছে একজন নেতাকে, সেই স্বপ্নেরই প্রতিফলন ঘটিয়েছে জনাব তারেক রহমানের বক্তব্যে। মানুষ সব জায়গায়, বিএনপির লোকজন, পাশাপাশি বিরোধী দলের বিভিন্ন জামাতের বিভিন্ন দলের লোকজন সবাই আলোচনা করছে যে আসলে তারেক রহমান এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বিবিসির সাক্ষাৎকারে। এটা খুবই ইমাজিন যে উনি প্রতিটি প্রশ্নের যে একজন নেতা এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা তিনি এই বিবিসির সাক্ষাৎকারে ফুটিয়ে তুলেছেন, যে আসলে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা একমাত্র তারেক রহমানের আছে। উনি খেয়াল করেছেন সবাই, উনি খুব সুন্দরভাবেই 24-এর গণ আন্দোলনে, প্যাসিস্ট বিরোধী আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছেন। বিবিসির সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করেছেন যে 24-এর যে প্যাসিস্ট বিরোধী আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ মাস্টার মাইন্ডকে, উনি এই প্রশ্নের জবাবে যে সুন্দরভাবে গুছিয়ে বলেছেন যে এটার মাস্টার মাইন্ড বলেন বা নেতৃত্বদানকারী বলেন, যাকেই বলেন, 18 কোটি বাংলাদেশের মানুষ এটার নেতৃত্ব দিয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আগামী দিনে রাজনীতি সম্বন্ধে উনি যেসব কথা বলেছেন, যে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে। এটা বাংলাদেশের মানুষ যে হতাশায় ছিল, কে নেতৃত্ব দিবে এই দেশে, কে প্রধানমন্ত্রী হবে, আসলে সেই আশা আকাঙ্ক্ষা মানুষের মনে, হৃদয় আকাশে একটা স্বপ্ন জেগেছে। আসলেই তারেক রহমানই সেই যোগ্যতা রাখে, যিনি এই ভাষণের মাধ্যমে, এই সাক্ষাৎকারের মাধ্যমে উনি যেভাবে বলেছেন সুন্দর বাংলা ভাষা, আমার কাছে সবচেয়ে আমি মুগ্ধ হয়েছি। আমরাও এত সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি না, আমরা দেশে থাকি, বাংলা ভাষা রেগুলার চর্চা করি। আর তিনি সেই ব্রিটিশ কালচারে থেকে, আসলে উনি যে বলছে যে আমি লন্ডনে প্রবাসে থাকি কিন্তু আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে, সেটা ওনার যেই সাক্ষাৎকারেই ফুটে উঠেছে। ওনার যেই বডি ল্যাঙ্গুয়েজ এবং যে বাংলা ভাষার উচ্চারণ, প্রতিটি শব্দ চয়নে আমি মুগ্ধ হয়েছি। যে আসলে তারেক জিয়া যে এত জনপ্রিয় কেন, আমার কাছে এটাই প্রশ্ন হয়েছে। এই জনপ্রিয়তার মূল কারণ যে উনি ওনার যেই কথাবার্তা এবং যেই উপস্থাপনা এবং উনি যেই স্বপ্ন দেখেন বাংলাদেশের মানুষকে নিয়ে, এই স্বপ্নের কারণেই, এই বক্তব্যের কারণেই মানুষ, 18 কোটি মানুষের অধিকাংশ মানুষই তারেক জিয়াকে ভালোবাসে। এবং সবাই মনে করে যে আসলে শহীদ জিয়ার এবং খালেদা জিয়ার উত্তরাধিকারী হিসাবে যে তারেক জিয়া একজন যোগ্য নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। এটা আমরা সর্বশেষ তারেক জিয়ার বিবিসির সাথে সাক্ষাৎকারে ফুটে উঠেছে। বন্ধুরা, আপনারা যারা দেখেছেন, আপনারা কমেন্টস করে অবশ্যই তারেক জিয়ার বক্তব্য সম্পর্কে জানাবেন। এবং আমরা আশা করি আগামীতেও তারেক জিয়া বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন বিবিসি, সিএনএন সব জায়গায় সাক্ষাৎকার দেবেন এবং বাংলাদেশের মানুষের কথা সব জায়গায় বলবেন, এটাই আশা রাখি। আসলে আমরা সবচেয়ে
বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে যে কখন সে ঐতিহাসিক নেতা ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এবং মানুষ যাকে বরণ করে নেবে সাদরে। আসলে মানুষ এখন স্বপ্নে বিভোর, কখন সেই স্বপ্নের রাজকুমার তারেক রহমান বাংলাদেশে আসবে এবং বিএনপির নেতৃত্ব দিবে, বিএনপির সকল ঝঞ্ঝাট মুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দল হিসাবে ফুটে উঠবে, সেই আশা আকাঙ্ক্ষায় বাংলাদেশের মানুষ এবং আমরা সবাই আশা করি অতি দ্রুতই তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবেন, বিএনপির হাল ধরবেন ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করব এই ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং দ্রুত ভিডিওটি ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।